मातरम् वन्दे मातरम् सुजला। প্রায় 200 বছর ইংরেজ শাসনের পর 14ই আগস্ট 1947 আসলে কেমন ছিল, যা আমরা সকল ভারতবাসী জানতে চাই। ওই একটা রাতে ভারতের ইতিহাস, ভূগোল এবং ভবিষ্যতের ধারণা বদলে যায়। ওই রাত ছিল স্বাধীনতার রাত। দিল্লিতে 14 আগস্টের বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাত 9টা বাজতে বাজতে রায়সিনা হিলসে প্রায় 5 লক্ষ মানুষের ভিড় জমা হয়। বৃষ্টি তখনও সমানে পড়ছিল। রাত প্রায় 10টার সময় সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং মাউন্টব্যাটেন ভাইসরয় হাউসে উপস্থিত হয়। 14ই আগস্ট 1947 রাত 12টা বাজার কিছু সময় বাকি ছিল, তখন পণ্ডিত জওহরলাল নেহরু তার বক্তব্য দিতে শুরু করেন। And now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কিছু সময় পর 12টা বাজে। 15 আগস্টের এই দিন ভারতবাসীর কাছে খুশির মুহূর্ত নিয়ে আসে। 200 বছরের ইংরেজদের শাসন থেকে দেশ স্বাধীন হয়, কিন্তু এই খুশির সাথে সাথে অনেকটা দুঃখেরও কারণ ছিল। কারণ ভারত তার প্রায় 3800 বর্গ কিমি এবং প্রায় 8 কোটি ভাই বন্ধুদের একদিনেই হারিয়েছিল। দেশ দুখণ্ডে ভেঙে গিয়েছিল, ভারত এবং পাকিস্তান। মহাত্মা গান্ধীর জন আন্দোলনে দেশের নতুন বিপ্লবের শুরু হয়। অন্যদিকে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফোর্স ইংরেজদের টিকে থাকা দায়ী করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজ সরকারের পক্ষেও ভারতের মতো এত বড় দেশ শাসন করার ক্ষমতা ছিল না। এর জন্য মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় পদে নিযুক্ত করে এবং ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার দায়িত্ব দেয়। ইংরেজরা ভারতকে 3 জুন 1948-এ স্বাধীনতা দেওয়ার ঘোষণা করেছিল, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যেন শপথ করেছিল পাকিস্তান নামের নতুন দেশ বানাবার, যার কারণে ভারতের কিছু স্থানে সাম্প্রদায়িক হিংসা শুরু হয়ে যায়। ওই সময়ের পরিস্থিতি দেখে ইংরেজ সরকার ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা দিতে চেয়েছিল। ভারতের স্বাধীনতার জন্য কেন 15 আগস্টে বেছে নেওয়া হয়েছিল, বা মধ্যরাত্রেই কেন পতাকা উত্তোলন করা হয়েছিল? শুভ অশুভ শুধু আমরা ভারতীয়রাই মেনে চলি না। লর্ড মাউন্টব্যাটেনও 15 আগস্ট দিনটি শুভ মনে করতেন, কারণ 15 আগস্ট 1945-এ মিত্রশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল। আর অপরদিকে ভারতীয় পণ্ডিতগণ বিধি দেয় যে 15 আগস্টের রাত্রে যেন পতাকা উত্তোলন করা হয়। সেই সময়টি স্বাধীনতার জন্য শুভ। আগে থেকেই ঠিক করা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু তার বক্তব্য রাত 12টার আগে শেষ করবে এবং রাত 12টার পর ভারতের গণতন্ত্র শুরু হবে। 15 আগস্ট সকাল 8:30 পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার ক্যাবিনেট পদের শপথ নেয়। সারা রাতের বৃষ্টির পর সকালের আকাশ একদম রোদ উজ্জ্বল পরিষ্কার ছিল। লক্ষ লক্ষ ভারতবাসী অপেক্ষা করছিল স্বাধীন ভারতের পতাকা ওড়ার দৃশ্য দেখার জন্য। দেশের পতাকাকে সর্বপ্রথম পণ্ডিত জওহরলাল নেহরু রাত 12টার সময় পার্লামেন্ট সেন্ট্রাল হলে উত্তোলন করেছিল এবং 15 আগস্ট সকালে জনগণের সামনে ভারতীয় পতাকাকে উত্তোলন করা হয়। ভারতের স্বাধীনতার পর ইংরেজরা একসাথে দেশ ছেড়ে চলে যায়নি। স্বাধীনতা পাওয়ার পর
বেশ কিছু সময় ইংরেজরা ভারতে ছিলেন। 1500 ইংরেজ সৈনিক 17 আগস্ট ইংল্যান্ডে ফিরে যায় এবং বাকি কিছু ইংরেজ 27 আগস্ট 1948-এ ফিরে যায়। অবাক করার বিষয়, এই অত্যাচারী ধন লুণ্ঠনকারী ইংরেজদের অতিথির মতো বিদায় দেওয়া হয়েছিল। মুম্বাই বন্দর থেকে ইংরেজদের শেষ কিছু সৈনিক এবং পঞ্চম জজকে বিদায় দেওয়ার সময় ব্যান্ড বাজিয়ে বিদায় দেওয়া হয়েছিল। 200 বছর আগে যখন রবার্ট ক্লাইভ ভারতে আসেন, মীর জাফর এবং আমির চাঁদ একইভাবে স্বাগত জানিয়েছিল। তারপর কি হয়েছিল তা আমরা সবাই জানি, পলাশির যুদ্ধ এবং 200 বছর শাসন। তবু আমরা ভারতবাসীরা কিছুতেই শিক্ষা পাইনি। অতিথি দেব ভব, অর্থাৎ অতিথি ভগবানের স্বরূপ, এই সূত্র আজও আমরা মেনে চলি। তাতে ওই অতিথি সত্যিই দেবতুল্য হোক বা বিনাশকারী। আজ এই ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।